উলামা মাশায়েখ অধ্যুষিত এবং ইসলামপ্রিয় উপজেলা কানাইঘাট, যেখানে যুগে যুগে জন্ম নিয়েছেন অসংখ্য বুজুর্গ এবং আলেমে দ্বীন। ইসলামের খেদমতে যাদের অবদান অতুলনীয় এবং উল্লেখযোগ্য, শিক্ষা দীক্ষায় এবং অর্থনীতিতে এগিয়ে রয়েছে উপজেলাটি। যাদের অর্থনীতির উল্লেখযোগ্য উৎস হচ্ছে খনিজ সম্পদ, যেমন বালু এবং পাথর, তাছাড়া প্রবাস, সবজি চাষ ও ব্যবসা বাণিজ্য। এখানে জন্ম নিয়েছেন অসংখ্য আলেমে দ্বীন, প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সমাজসেবক। এই উপজেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, পর্যটন স্পট, ব্রিটিশ আমলে নির্মিত বিভিন্ন স্থাপনা, চা শিল্প এবং উল্লেখযোগ্য হচ্ছে লুবাছড়া পাথর কোয়ারি। কানাইঘাট উপজেলার নামকরণ নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে। একটি মতানুসারে সুরমা নদীর ঘাটে কানাই নামের এক মাঝির নামানুসারে কানাইর ঘাট এবং পরবর্তীতে কানাইঘাট নামকরণ করা হয়েছে। অন্যমতে মুলাগুল এলাকার কানাই চৌধুরী নামক জৈন্তা রাজার দরবারের এক প্রভাবশালী ব্যক্তির নাম থেকে কানাইঘাট নামের উৎপত্তি হয়েছে। পরবর্তীতে এটি কানাইঘাট হিসেবে পরিচিতি লাভ করে। তবে আপনাদের জানা মতে কোনটি সঠিক, আমাদেরকে জানাতে পারেন আপনার মতামত। প্রিয় দর্শক, আজকে কানাইঘাট উপজেলার না জানা ইতিহাস আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি কানাইঘাট উপজেলার একজন বাসিন্দা হয়ে থাকেন, তাহলে জানাতে পারেন কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন এবং কানাইঘাটের কোন গ্রামে আপনার বাড়ি। তাছাড়াও অনেক না জানা ইতিহাস রয়েছে, হয়তোবা আপনাদের জানা রয়েছে। সেটি যদি আপনাদের জানা থাকে তাহলে তাও জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। চলুন শুরু করা যাক কানাইঘাট উপজেলার ইতিহাস এক নজরে। কানাইঘাট পূর্বে জৈন্তা রাজ্যের অংশ ছিল এবং ব্রিটিশরা 1835 সালে এটি দখল করে নেয়। ব্রিটিশ শাসনের পূর্বে কানাইঘাট তেমন জনবসতি ছিল না। ব্রিটিশরা সিলেট জেলার নিম্নভূমি অঞ্চল অন্তর্ভুক্ত করার পর সিলেটের মুসলমানরা এখানে বসতি স্থাপন শুরু করে। 1880 সালে কানাইঘাট থানা মুলাগুল থেকে বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং থানা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম কানাইঘাট সদরে গড়ে ওঠে। 24 মার্চ 1983 সনে কানাইঘাট থানা ও উপজেলায় উন্নীত হয়। ভৌগোলিক অবস্থান: কানাইঘাট উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য এবং পূর্বে জকিগঞ্জ উপজেলা অবস্থিত। এছাড়াও এর পশ্চিমে জৈন্তাপুর উপজেলা এবং দক্ষিণে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা অবস্থিত রয়েছে। কানাইঘাট একটি প্রাচীনতম জনপদ হলেও ইতিহাসবিদদের অভিমত হচ্ছে যে এর কোনো প্রামাণ্য ইতিহাস নেই। কিচ্ছা, কিংবদন্তি, স্মৃতি, সারথি, শিলালিপি ও সম্ভাব্য টুরিস্টদের সফরনামা সহ ইতিহাসের অন্যান্য উৎস নিদর্শনাবলীর মাধ্যমে কানাইঘাট সম্পর্কে কিছু দুর্বল তথ্য পাওয়া যায়। মানব সভ্যতার ক্রমবিকাশের দ্বারাই লেনদেন আদান প্রদানের প্রয়োজন গড়ে উঠেছে হাটবাজার, শহরনগর, গঞ্জ এবং বন্দর। এইসবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রাথমিক পর্যায়ে শহর, বন্দর ও পৌরসভা ইত্যাদি শুরু হয়েছে মামুলি বাজার বা গঞ্জ থেকে। এসবের সাথে জড়িয়ে আছে প্রতিষ্ঠাতা কিংবা অন্য কারো নাম, যেমন কাজির বাজার, মৌলভীবাজার, গোলাপগঞ্জ, উমরগঞ্জ প্রভৃতি। কানাইঘাট পৌরসভার পত্তন শুরু হয়েছিল সম্ভবত একটি হাটের মাধ্যমে। কানাইঘাট নামের প্রকৃত উৎস সম্বন্ধে রয়েছে নানা বৈচিত্র্য ও মতভিন্নতা। কোনো সুদূর অতীতে কানাইঘাট নামের সূচনা হয়েছিল তা এখন আর সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। ঐতিহাসিকদের মতে কানাই মাঝির নামে নামকরণ হয়েছে কানাইঘাট। এই কানাই মাঝি খেয়াপাড়ের মাঝি নাকি সমাজপতি মাঝি ছিলেন, এ নিয়ে মতভেদ রয়েছে। কেননা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে কোন কোন জায়গায় সমাজের প্রভাবশালীদের উপাধি ছিল মাঝি। আমাদের এলাকায় খেয়া পারাপারকারী এবং নৌকা চালকদের মাঝি বলা হয়। 1982 সনে প্রকাশিত একটি ম্যাগাজিনে কানাইঘাটের তৎকালীন থানা পরিসংখ্যান কর্মকর্তা উল্লেখ করেছেন যে কানাই মাঝির নামে কানাইঘাটের নামকরণ করা হয়েছে, কিন্তু তিনি এ ব্যাপারে সপক্ষে কোনো দলিল পেশ করতে পারেননি। ঘাটের সাথে মাঝির সম্পর্কের কারণে আমরা বোধ করি যে কানাই মাঝি খেয়া পারাপারের মাঝি ছিলেন। অন্যদিকে এ নিয়েও মতবিরোধ আছে যে কানাই মুসলমান নাকি হিন্দু, তবে বেশিরভাগ জনশ্রুতি রয়েছে যে কানাই মাঝি হিন্দু ছিলেন। প্রাচীন সভ্যতা, স্মৃতি, গন্ধময় প্রত্নতাত্ত্বিক স্থান সিলেটের কানাইঘাট উপজেলা। যদি স্মৃতি বিজড়িত স্থানের নামকরণ খেয়াপাড়ের মাঝি কানাইর নামের অনুসারে হয়ে থাকে, তাহলে তিনি যেন স্মরণীয় হয়ে থাকলেন। তার বিস্তারিত পরিচয় জানতে পারলে নিশ্চয়ই আমরা আরও খুশি হতাম। তবে যারা বলেন খেয়াপাড়ের মাঝি কোনোদিন এলাকার প্রভাবশালী ব্যক্তি হতে পারে না বিদায় কানাই মাঝির নামানুসারে কানাইঘাট নামকরণ হতে পারে না, আমরা তার সাথে একমত নই। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে হরেক রকম জাতি, উপজাতি, পেশাজীবী মানুষের বসবাস
বসবাস, তাদের সভ্যতা সংস্কৃতি হিসাবে কোনো কিছুর নামকরণও করে থাকে। কানাইঘাট নামের উৎস সম্পর্কে বিবিধ স্থান ও ভাষার শব্দ আলোচিত হতে পারে। যেহেতু স্থানান্তরিত এবং পর্যটন হচ্ছে মানব সভ্যতার একটি উৎস, তাই কানাইঘাটে পৃথিবীর অন্যান্য দেশ বা অঞ্চলের মানুষের আসা যাওয়াটা উড়িয়ে দেওয়া যায় না। তাদের বাসায় নাম রাখতে পারে। জনশ্রুতি আছে যে বর্তমান কানাইঘাট বাজারের তীরবর্তী সুরমা নদীর ঘাটে কানাই নামক একজন মাঝির নামানুসারে কানাইঘাট নামকরণ করা হয়। মতান্তরে কানাইঘাট উপজেলার মুলাগুল এলাকার কানাই চৌধুরী নামক জয়ন্তা রাজদরবারের একজন প্রভাবশালী ব্যক্তির নামানুসারে কানাইঘাট উপজেলার নামকরণ করা হয়। তবে এ ব্যাপারে একমাত্র আল্লাহই ভালো জানেন। যদি প্রত্নতাত্ত্বিকগণ আমাদের কানাইঘাটে নিয়ে আসা হয়, তাহলে হয়তো তারা বলবেন এই অঞ্চলের মাটি হাজার বছরের পুরনো। আজ থেকে বহু বহু বছর আগে কানাইঘাটের ভূপৃষ্ঠে ঠিক এরকমই ছিল না। খ্রিস্টপূর্ব এত শতকে বর্তমানে সুরমা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। সম্ভবত বড় বড় ভূমিকম্প, বন্যা, প্লাবন আর নদী ভাঙ্গনের ফলে কোনো সময় কানাইঘাটে ভূপ্রকৃতির বড় রকমের ওলটপালট ঘটে। কানাইঘাটের যত মাঠ ঘাট, নদী নালা আর জনবসতি প্রভৃতি তারা সবই প্রাকৃতিক কারণে বদলে গেছে ইত্যাদি। এখনো দেখা যায় সুরমা নদীর পাড়ে জমি, ঘরবাড়ি, গ্রাম, রাস্তাঘাট ভাঙছে, আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তৃত চর পড়েছে। হাজার হাজার বছর আগে থেকেই এইভাবে চলে আসা ভাঙ্গাগড়ায় মাটি চাপা পড়ে যায় একটি নগর জনপদ। হয়তো মাটি খনন করে প্রাচীন নিদর্শনাবলী পাওয়া যাবে, যার দ্বারা বিশেষজ্ঞগণ ধারণা করতে পারেন যে এই স্থানটি এত হাজার বছরের পুরনো এবং ঐতিহাসিকগণ বলে দিবেন সুরমা নদী হয়ে অমুক জায়গার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। কানাইঘাট নামের আরেকটি কিংবদন্তি রয়েছে, আর তা হচ্ছে কানাইঘাটের মূল উৎপত্তি স্থলে কানাই নামক একটি মন্দির ছিল, যাকে কানাই মন্দিরও বলা হতো, এবং মন্দিরের পাশে খেয়াঘাট থাকার দরুন গোটা থানার নাম কানাইঘাট পড়ে যায়। তো প্রিয় দর্শক, আজ ছিল এ পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এবং বিশেষ করে একটি কথাও, আমরা অনেক কষ্ট করে এই তথ্য উপাত্ত সংগ্রহ করেছি এবং ভিডিওটি নির্মাণ করেছি। এ ব্যাপারে আপনাদের মতামত জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের জন্য। আমাদের সার্থক হবে আপনারা যদি ছোট্ট একটি কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে দেন। এতক্ষণ সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো আপডেটে। আপনারা সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।